দয়া করে সন্তানদেরকে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করবেন না, কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। আপনার নামাজের এই দশা, আপনার ছেলের কোন দশা? আপনার যদি নামাজের এই দশা হয় তো আপনার ছেলের কোন দশা? আপনার চরিত্রের যদি এই দশা হয় তো আপনার ছেলের কোন দশা? আপনার জীবন যদি এমন এলোমেলো হয় তো আপনার সন্তানের জীবন কেমন? এটা আপনাকেই চিন্তা করতে হবে। এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সন্তানকে মানুষ বানাবেন না অমানুষ বানাবেন? অমানুষদের জন্য হাইওয়ে হোটেলের মধ্যে কুকুর যেমন পানি ছাড়ে, অমানুষদের জন্য ওরকম প্রস্রাবখানা আছে, আর মানুষদের জন্য টয়লেট আছে। আপনার ছেলেকে অমানুষের মতো, কুকুরের মতো দাঁড় করাইয়া ওইটা শিখাবেন, না উলামায়ে কেরামের মতো ভদ্রতার সহিত বাথরুমে যাইয়া নবীর তরিকা অনুযায়ী করা শিখাবেন? সিদ্ধান্ত নিয়েন, সিদ্ধান্ত নিয়েন। আপনার সন্তানকে ইসলামের দুশমন বানাইয়েন না, আপনার সন্তানকে কোরআনের দুশমন বানাইয়েন না, আপনার সন্তানকে মদিনাওয়ালা পয়গম্বরের দুশমন বানাইয়েন না। আল্লাহকে দয়া করে, আল্লাহকে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, এটা আপনি ভুলে গেলে চলবে না। তার জন্ম কোনো বেদিনের ঘরে হয় নাই, আপনি তারে বেদিন বানায় ছাড়বেন। তার জন্ম কোনো খ্রিস্টানের ঘরে জন্ম হয় নাই, আপনি তাকে কাফেরের মতো চালাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? না, আমাদের পরিবর্তন কবে হবে? আমরা কবে পরিবর্তন হব? আমাদের জীবন কবে পরিবর্তন হবে? আমাদের চরিত্র কবে পরিবর্তন হবে? আমি কবে ঠিক হব? আমি কবে নামাজ ধরবো? কবে থেকে আমি দাঁড়িয়ে রাখবো? কখন থেকে আমার মাথায় টুপি উঠবে? কখন থেকে আমার পকেটে তসবিহ থাকবে? কখন থেকে আমার মেসওয়াক নিত্যদিনের সঙ্গী হবে? কখন থেকে উলামায়ে কেরামকে কলিজা দিয়ে ভালোবাসবেন? সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার। সিদ্ধান্ত কখন নেবেন? ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আজকে মুসলমান দলে 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 জাহান্নামের দিকে এগোচ্ছে। উলামায়ে কেরাম পিছন দিকে ডাক মারতেছে, ও ভাই পীরো, ও ভাই পীরো। কে শুনে কার কথা? সময় নেই আপনার কথা শোনার, আমার ব্যস্ততা অনেক বেশি। তো আপনার ব্যস্ততা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনি ভাবছেন আপনার জানাজায় অনেক মানুষ আসবে, সবাই আপনার প্রশংসা করবে, সবার প্রশংসায় আপনি জান্নাতের কানা করিয়ে খুঁজে পাবেন না। জান্নাত নিজের কামাই করে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কে? তিনি হাসান হুসাইনের মা। তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। তিনি কে? আমার প্রিয় নবী সরদারে দু জাহাঁ, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা, যিনি জান্নাতি সমস্ত মহিলাদের সরদারনি হবেন, যার নাম প্রতিটি জুমার খুতবার মধ্যে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খতিবগণ উচ্চারণ করে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবেন। তার ব্যাপারে নবীজি বলেন, ও ফাতেমা, তুমি নবীজির মেয়ে, এই চিন্তা করে ঘুমায়ে থাকিও না। তোমার জান্নাত তুমি কামাই করো, তোমার জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো। নিজের মেয়ের ব্যাপারে যদি নবীজি এমন উক্তি করতে পারে, আপনি আমি তো গণার টাইমই নেই। আমরা শুধু একটা পারছি, সেটা হলো যোগে যোগে ইসলামের 12টা আমরা বাজাইয়া ছাড়ছি। যোগে যোগে ইসলামের 12টা আমরা বাজাইয়া ছাড়ছি। এই জন্য প্রিয় মুসল্লি বাবারা ভাইরা, আপনাকে কাগজ কলম হাতে দিলাম, এবার আপনি বলেন জীবনের সব নামাজ বাদ, এক ওয়াক্ত নামাজকে আপনি ভাগ কইরা বলেন আপনার নামাজের সুন্নত কত পার্সেন্ট ছিল, আপনার নামাজের মধ্যে ওয়াজিব কত পার্সেন্ট ছিল, আপনার ফরজ কত পার্সেন্ট ছিল, আপনার নামাজের মধ্যে মনোযোগ কত পার্সেন্ট ছিল। আমরা তো দেখি ইমাম সাহেব সালাম ফিরাইবার পরে দক্ষিণ মাথার মুসল্লিরা বলে, হুজুর নামাজ তো আজকে 3 রাকাত হয়েছে। উত্তর মাথার মুসল্লিরা বলে, হুজুর না, নামাজ তো 5 রাকাত হয়েছে। মাঝখানে যারা, তারা ডাইনেও তাকায় বামেও তাকায়, অর্থাৎ এরা মুসল্লি, তবে জিন্দা নয়, সবগুলো মৃত। ওরা নামাজের মধ্যে ছিল কিন্তু ওদের মন ছিল না। যেই নামাজের মধ্যে আপনার মন থাকে না, যেই নামাজের মধ্যে আপনার ইখলাস থাকে না, গোটা জীবনভর নামাজ পড়ছেন, এমন কোন রাকাত নামাজ আছে যেই রাকাত নামাজের ভিতরে আপনি শুধু আল্লাহ পাকের ধ্যানের মধ্যেই ছিলেন? বলে তো কোন নামাজ পড়তেছেন আর কোন নামাজ বাক্সায় বইরা আপনি ভাবতেছেন এটা আপনার জান্নাতের চাবি হবে? না রে ভাই, না না না, এটা আপনার জান্নাতের চাবি হবে না। নামাজ বেহেশতের চাবি, কথা সত্য, তবে সেই নামাজটা হবে মদিনাওয়ালা পয়গম্বরের মতো। মদিনাওয়ালা পয়গম্বর যেইভাবে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে শিক্ষা আবার আমাদেরকে শিখায় গেছেন, ওইটা হইল মদিনাওয়ালা পয়গম্বরের নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক?
আমাদের নামাজ এটা মুর্দা নামাজ, এটা জিন্দা নামাজ নয়। যদি জিন্দা নামাজ হইতো নামাজের পরে আবার বিড়ি কেমনে টানে? নামাজি নামাজ পড়বে আবার বিড়ি টানে কেমনে? নামাজ মানুষকে কি শিখায় বলেন না? নামাজ মানুষকে কি শিখায়? সভ্যতা শিখায়। বলেন, নামাজ মানুষকে কি শিখায়? সভ্যতা শিখায়, ভদ্রতা শিখায়, নম্রতা শিখায়। বিড়ি খাওয়া সভ্যতা, নম্রতা, ভদ্রতা কোনটা? হ্যাঁ, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলেন। একজনে বলছে, শুধু ওয়াজ একজনেই বুঝে। হ্যাঁ, আই কি নোয়াখালীর ভাষায় কথা কইছিনি? একারও কইছিনি আন্নগর লাগে নোয়াখালীর ভাষায়, তানারা বুঝেন না কা? ও মিয়া কথা কন না কা? আই নোয়াখালীর ভাষায় কথা কইছি তো বুঝেন না? তো একজনেরই ওয়াজ বুঝছে। নামাজি বিড়ি টানা এটা সভ্যতা না অসভ্যতা? নামাজি দাড়ি শেষে দেওয়া সভ্যতা না অসভ্যতা? নামাজি কথায় কথায় মিথ্যা বলা সভ্যতা না অসভ্যতা? নামাজি কথায় কথায় মানুষকে গালি দেওয়া সভ্যতা না অসভ্যতা? নামাজি মানুষের উপরে জুলুম করা সভ্যতা না অসভ্যতা? আপনি এমন নামাজ পড়েন যেই নামাজ আপনাকে সভ্য বানাইতে পারে না, এমন নামাজ আপনি পড়েন যেই নামাজ আপনাকে ভদ্রতা শিখায় না, এমন নামাজ আপনি পড়েন যেই নামাজ আপনাকে নম্রতা শিখায় না, এমন নামাজ আপনি আদায় করেন যেই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচায় না। আমার মদিনাওয়ালা পয়গম্বর এমন নামাজ আপনার কাছে চায় না, এমন নামাজ আপনার কাছে চায় না। আমার মদিনাওয়ালা পয়গম্বর বলছে, ওই নামাজ পড়ো যেই নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচায় দেয়, ওই নামাজ পড়ো যেই নামাজ তোমাকে জিনা থেকে বাঁচায় দেয়, ওই নামাজ পড়ো যেই নামাজ তোমাকে ব্যভিচার থেকে বাঁচায় দেয়, ওই নামাজ পড়ো যেই নামাজ তোমাকে ঘুষ খাওয়া থেকে বাঁচায় দেয়, ওই নামাজ পড়ো যেই নামাজ তোমাকে সুদ খাওয়া থেকে বাঁচায় দেয়, ওই নামাজ পড়ো যেই নামাজ তোমার চোখের হেফাজত করে দেয়। এমন নামাজ পড়েন না যেই নামাজ আমাকে জিনা থেকে বাঁচাইতে পারেন না, এমন নামাজ পড়েন না যেই নামাজ সুদ খাওয়া থেকে বাঁচায় না, এমন নামাজ পড়েন না যেই নামাজ ঘুষ খাওয়া থেকে বাঁচায় না, এমন নামাজ এক রাকাতও পড়েন না যেই নামাজ আপনাকে দাড়ির কথা বলে না, এমন নামাজ এক রাকাতও পড়েন না যেই নামাজ আপনাকে ইসলামের পোশাকের কথা মনে করায় দেয় না, ওই নামাজ পড়েন যেই নামাজ আপনাকে গুনাহ থেকে এক একটা সিজদার সাথে এক একটা জিন্দেগির পরিবর্তন ঘটায় দিতে পারে। মুসলমান সিজদা কাকে দেয় সেটাও জানে না। দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে 17 রাকাত নামাজের মধ্যে 34টা সিজদা করেছেন। সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা মিলাইয়া 20 রাকাত সুন্নতের মধ্যে 40 বার সিজদা করেছেন। বিতিরের নামাজের মধ্যে 3 বার, মোট হইল 80 বার। রবের সামনে 80 বার দৈনিক মাথা ঝুঁকানোর পরেও ওই মানুষটা সুদ খায় কেমনে এটাই আমার বুঝে ধরে না। তবে কি নামাজ খারাপ নাকি নামাজই খারাপ এটাই অঙ্ক মিলে না। 80 বার আমার রবকে সেজদা দিলেন, কয়বার আমার রবকে কয়বার সেজদা দিলেন? 80 বার সেজদা দেওয়ার পরেও আপনার চরিত্রের বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই। তার মানে আপনি একবারের জন্য সেজদা জায়গা মতো দিতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের সেজদা দিলেন আপনি? কিসের রুকু করলেন আপনি? কার সামনে দাঁড়াইলেন আল্লাহু আকবার বইলা? তো যারা আল্লাহু আকবার বলছেন, তারা মানলেন না কেন? তো মানবেন কবে মানবেন? আমার এই কথাটা বুঝান, কবে মানবেন এই কথাটা বুঝান। আরে ভাই, এই দুনিয়ার জিন্দেগির তো কোনো দামই নাই। কথা বলেন, এই জীবনের কোনো মূল্য আছে? এই জীবনের কোনো দাম আছে? দুনিয়ায় কেন আসছি রে ভাই? দুনিয়া কামাইতে আসছি না রে ভাই, আল্লাহ জাতের কসম দুনিয়া কামাইতে আসি নাই। এই জায়গায় আমাদের ভুল। যারা দুনিয়ায় আইসা দুনিয়ার পিছনে অন্ধের মতো দৌড়াইয়া নিজের জীবন, নিজের যৌবন, নিজের চরিত্র, নিজের আমল, নিজের ঈমান সব ধ্বংস করে দিছ। তুমি তোমার বোকার রাজ্যে বাস করাইতেছ। আমরা দুনিয়ার জন্য আসি নাই, আমরা দুনিয়ায় আসছি আখিরাত কামাইবার জন্য। দুনিয়ায় আসছি কেন? আখিরাত কামাইবার জন্য। আল্লাহ জাতের কসম আমাদের হাতেও টাচ মোবাইল আছে। আমরাও চাইলে তোমাদের মতো মোবাইলে নাপাক জিনিস দেখতে পারতাম। কেউ বাধা দিত না, কেউ দেখতো না। শুধু আমার রব তাকায় আছে বিদায় আমরা সেটা করতে পারি না। আজকে মোবাইল আমাদেরকে সব গজব করে দিছে। যেরকম ধ্বংস বাবা হয়েছে ওরকম সন্তান ছেলে হয়েছে। একই কদমে একই রাস্তায় পা বাড়াইয়া এখন নাতিও ধ্বংস হচ্ছে।
এই জন্য ভাইরা আমার, মোবাইল ব্যবহার করে অপব্যবহার করেন না। মোবাইল ব্যবহার করে মোবাইল ব্যবহারের মাধ্যমে কোন নারীর ইজ্জত নষ্ট করার পরিকল্পনা করিয়েন না। মোবাইল ব্যবহার করে মোবাইল ব্যবহারের দ্বারা কোন নারীর সংসার ভাঙার চেষ্টা করবেন না। বাস্তব জীবনে বউ নিয়ে সুখে থাকেন, মোবাইল জীবনে কারো বউকে বউ বানাইয়া নিজের চরিত্রের মধ্যে দাগ লাগাবেন না। আজকে নিজের বউ ভালো লাগে না, মোবাইলে বউ তালাশ করে। মোবাইলে কি তালাশ করে? বউ তালাশ করে। যাদের মোবাইলের রোগ আছে, মোবাইলের রুগীও আছে, এরা বিবিরে মোবাইলের পাসওয়ার্ড বলে না। এরা বিবিরে কি বলে না? মোবাইলের পাসওয়ার্ড বলে না। কারণ বললে রোগ ধরা খাবে, রুগীও ধরা খাবে। কি ধরা খাবে? রোগ ধরা খাবে, রুগীও ধরা খাবে। এক ভদ্রলোক ব্যাংকে চাকরি করে, উনি পরকীয়ায় লিপ্ত। ওই মহিলার নাম কি দিয়ে সেভ করবে, কোনো নামই খুঁজে পায় না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিছে এমন একটা নাম দিবে যেই নামটা দেখলে বিবি মোবাইলটা তাড়াতাড়ি নিয়ে সাজে লাগাবে। ওই মেয়ের নাম সেভ করছে, নাম দিছে ব্যাটারি লো। নাম দিছে কি? ব্যাটারি লো। তো যতবারে ওই বেডি ফোন দেয়, বেডি দেখে যে আমার স্বামীর ফোনে চার্জ নাই, ব্যাটারি লো, তো দৌড়ে আনি মোবাইল চার্জে লাগায়। কথা বুঝছেন? হারামি হারাম কাজ করে তো করে, আবার হারাম কাজে সহযোগী নিজের স্ত্রীর বানাইছে কৌশলগত বুদ্ধি দিয়া। কথা বুঝছেন? এরকম হারামি সমাজে অভাব নাই। একটা হয়েছে টোটকা হারামি, আবার কিছু আছে টাটকা হারামি, আবার কিছু কি আছে টাটকা হারামি আছে। নিজের বিবিরে ভালো লাগে না, অন্যের বিবিরে ছাড়া ওর ঘুম আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এই চরিত্র হয় তাহলে তোমার সন্তান কোন চরিত্রের হবে? অঙ্গ তোমারটা তুমি মিলাও। আমি বাবা, তো আমার সন্তানকে আমি কি দিচ্ছি? আমার আদর্শের মধ্যে তো মদিনাওয়ালা সনদ নাই, আমার আদর্শের মধ্যে কোরআন নাই, আমার আদর্শের মধ্যে কোরআনওয়ালা নাই, আমার আদর্শের মধ্যে ইসলাম নাই। তো আমার আদর্শ তো কুত্তার আদর্শের চাইতেও খারাপ। এই আদর্শ আমার ছেলে যদি পায়, তো আমার ছেলে তো কুত্তার চাইতেও খারাপ হবে। তাহলে আমাদের চরিত্রের হেফাজত করা লাগবে। এই জন্য চোখের হেফাজত। কিসের হেফাজত? চরিত্রের হেফাজত। চোখের হেফাজত করবেন। আমাদের বর্তমান জামানার মেয়েরা যেই বোরকাগুলা গায়ে দেয়, এই বোরকাগুলা গায়ে দিয়া ওরা ওদেরকে কি বুঝায় আর আমাদেরকে কি বুঝায়? ওরা মনে করে আমরা বোকা, কিচ্ছু বুঝি না। আল্লাহর কসম, আমরা বোকা নয়, তবে তোর মতো কুত্তির দিকে আমরা তাকাই না। বোরকায় যদি গায়ে দিবি তাহলে ঢালা ঢিলা গায়ে দে, সাদা সিধা গায়ে দে। এত টাকপিক বোরকা গায়ে দিছস কেন? তোর চরিত্র খারাপ, তোর উদ্দেশ্য খারাপ, এটা আমাদের বুঝতে বাকি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেই সমস্ত মেয়েরা, যেই সমস্ত মহিলারা সাদা সিধা বোরকা গায়ে না দিয়া এত কালারিং বোরকা গায়ে দেয়, ডিজাইন করা বোরকা গায়ে দেয়, মনে হয় যেন একটা ডানা কাটা পরীর মতো তোরে দেখা যাবে। না না না, তোর একটা শয়তানের মতো লাগে। ওরা বোরকা গায়ে দিয়া আমাদেরকে পর্দা করায়, ওরা পর্দা করে না। ওরা কি করে না? পর্দা করে না। পুরা শরীরে বোরকা আছে, হাতেও মোজা আছে, পায়েও মোজা আছে। সবাই দেখলে বলবে আহ কি ভদ্র মহিলা, একেবারে হাতে মোজা লাগাইছে, পায়ে মোজা লাগাইছে। ভদ্রতার আড়ালে কঠিন শয়তানি লুকিয়ে আছে, কারণ তার চোখের জানালা খোলা। চোখের কি খোলা? জানালা খোলা। চোখে ভালো না লাগলে দিনে ভালো লাগে না, দিনে ভালো না লাগলে হাত পাও লড়ে না, হাত পাও লড়াচড়া না করলে জানা হয় না। তাহলে জানা শুরু হয় চোখ দিয়া। কোন দিয়া জানা শুরু হয়? কি দিয়া? চোখ দিয়া। তাহলে তোমার তো চোখ দুইটা খোলা। এখন তুমি বলো, তুমি নিজের পর্দাসীন দাবি করো। তুমি যে মুদি দোকানে গেছো, মুদি দোকানদার তোমারে দেখে নাই, তুমি বলো না তুমি কি মুদি দোকানদারকে দেখো নাই? তুমি জুতা দোকানে গেছো, জুতা দোকানদার তোমারে দেখে নাই, তুমি বলো তুমি কি জুতা দোকানদারকে দেখো নাই? তুমি বলো তুমি ঔষধ দোকানে গেছো, ঔষধ দোকানদার তোমার দেখে নাই, তুমি কি ঔষধ দোকানদারকে দেখো নাই? তুমি কসমেটিক দোকানে গেছো, কসমেটিক দোকানদার তোমারে দেখে নাই, তুমি কি কসমেটিক দোকানদারকে দেখো নাই? তুমি হার্ডওয়্যার দোকানে গেছো, হার্ডওয়্যার দোকানদার তোমার দেখে নাই, তুমি কি তার দেখো নাই? তুমি তো সবাইকে দেখছো। সবাই কি তোমার আব্বা লাগে? সবাই তোমার আব্বা লাগে? তাহলে সবাই কি? তুমি যে সবাইকে দেখতেছো, তাহলে তুমি পর্দা করো নাই। তুমি পর্দা পুরুষদেরকে করাইছো, তুমি পর্দা করো নাই, তুমি নিজেই বেপর্দা। তাহলে আজকের বর্তমান জামানার মধ্যে যে বোরকাগুলা মহিলারা গায়ে দেয়, এটা ইসলামী বোরকা নয়, এটা শরীয়তের বোরকা নয়, এটা হইলো ওদের মডেল ডিজাইনের বোরকা। শরীয়তের বোরকা হলো ওলামায়ে কেরামের বিবিরা যেগুলা গায়ে দেয়, যেই সমস্ত বোরকা দিয়া চোখ দেখা যায় না, যেই সমস্ত বোরকা দিয়া চেহারা দেখা যায় না, যেই সমস্ত বোরকা দিয়া শরীর আন্দাজ করা যায় না, যেই সমস্ত বোরকা দিয়া বডি আন্দাজ করা যায় না, এগুলো হলো ইসলামের বোরকা, এগুলো হলো শরীয়তের বোরকা। আর ওরা যেগুলা গায়ে দিয়া রাস্তায় বের হয়, সেগুলি হইল নিজের শরীর প্রদর্শনী করার বোরকা।
সুতরাং আপনার মেয়েকে কোন বোরকাটা দিবেন সিদ্ধান্ত আপনার, আপনার বিবিকে কোন বোরকা দিবেন সিদ্ধান্ত আপনার, আপনার ছেলের বউকে কোন বোরকা দিবেন সিদ্ধান্ত আপনার। যেই বোরকা দিয়া নিজেও পর্দা করে অন্যকেও পর্দা করায়। পর্দা দুই প্রকার, একটা হচ্ছে আমি কাউকে দেখি না, আরেকটা হচ্ছে আমাকে কেউ দেখে না। আরেকটা কি? আমাকে কেউ দেখে না। তো আমাকে কেউ দেখে না এটা হলো বোরকা, আমি কাউকে দেখি না এটা হলো আমার চোখের জানালা, যেটা আমি 24 ঘন্টা খোলা রেখে রাস্তায় চলি। তাহলে পর্দা হয়েছে? পর্দা হয়েছে? কথা বলে না। পর্দা হয়েছে? তাহলে পর্দার বোরকা কোনগুলা? ওলামায়ে কেরামের কাছ থেকে শিক্ষা যাবেন। যেই বোরকায় চোখ দেখা যায় না, যেই বোরকায় কি দেখা যায় না? চোখ দেখা যায় না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মহিলারা চলবে কেমনে? চোখ যদি দেখা না যায়, চোখ যদি ঢাইকে বানায়, ওরা চলবে কেমনে? আল্লাহ বলে চলবে কেমনে? আমি তো পথ বাতায়া দিছি, আমি তো সিদ্ধান্ত দিয়ে দিছি, কোন নারী তার জীবনে একা না, প্রত্যেকটা নারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সময়ে সময়ে তার জন্য দেহরক্ষী ফিট করে দিয়েছি। বিয়ের আগ পর্যন্ত মেয়ের দেহরক্ষীর দায়িত্ব পালন করবে তার বাবা, তার বড় ভাই, তার মামা, তার চাচা, তার নানা, তার দাদা। বিয়ের আগ পর্যন্ত এরা তার দেহরক্ষীর দায়িত্ব পালন করবে। মেয়ে স্কুলে পড়বে, বাবায় হাতে ধরে নিয়ে যাবে। মেয়ে স্কুলে পড়বে, মামায় হাতে ধরে নিয়ে যাবে। মেয়ে স্কুলে পড়বে, বড় ভাই নিয়ে দিয়ে আসবে। আমার বড় ভাই যদি বোনকে বড় ভাই নিয়ে স্কুলে দিয়ে আসে, বাবা যদি তার মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসে, রাস্তার 3 রাস্তার মোড়ে দাঁড়াই থাকা কোন কুলাঙ্গার আমার মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না, কারণ আমি পিতার সঙ্গে আছি। কোন কুলাঙ্গার আমার বোনের দিকে তাকাবার সাহস পাবে না, কারণ আমি বড় ভাই দেহরক্ষী তার সঙ্গে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওর চোখ দেখা যাইতে হবে কেন? আল্লাহ তো তার দেহরক্ষী ফিট করে দিয়েছে। বিয়ের পরে তার দেহরক্ষীর 1 নম্বর দায়িত্ব তার স্বামী। স্বামীর অবর্তমানে তার বড় ভাই, তার মামা, তার চাচা, তার দাদা, তার নানা, তার বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে তার জন্য দেহরক্ষী আছে না নাই? যদি স্বামী মারাও যায়, তার ছেলে তার দেহরক্ষী হবে, তার মেয়ের জামাতা তার দেহরক্ষী হবে, তার ভাইরা তার দেহরক্ষী হবে, ভাইয়ের ছেলেরা তার দেহরক্ষী হবে, বোনেরা তার দেহরক্ষী হবে। তাহলে কোন মহিলা রাস্তায় একা চলা শরীয়তে জায়েজ না না জায়েজ? কথা বলেন। তাহলে তুমি একা চলবে কেন? তাহলে তুমি যেহেতু একা চলবে না, তোমার দেখার দরকার নাই, তোমার